নবম শ্রেণীর ছাত্রীকে মানসিক অত্যাচার এবং নির্যাতনের অভিযোগ তুলে স্কুলের ভিতরে ঢুকেই এক শিক্ষককে মারধর, ডিম ছুঁড়ে মারল এলাকাবাসী ও অভিযোগকারীর পরিবার। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার বড় জিয়াকুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের। জানা যায়, স্কুলের একটি প্রকল্পের বিষয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলছিল। সেই দায়িত্ব ছিল ওই স্কুলের শিক্ষক আশিস বিশ্বাসের উপরে। নবম শ্রেণীর এক ছাত্রী অন্য এক শিক্ষকের কাছে ওই আবেদনপত্রটি জমা দিয়ে যায়। ওই শিক্ষকের তরফে পরবর্তীকালে এই আবেদনপত্রটি আশিস বিশ্বাসের কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু আশিস বিশ্বাস দেখেন ওই আবেদনপত্রের জন্য যে সমস্ত নথি প্রয়োজন সেই সমস্ত নথি ছিল না। সেই কারণেই নবম শ্রেণীর ওই ছাত্রীকে না পেলে অবশেষে তার এক সহপাঠীর কাছে আবেদনপত্রটি ফেরত দিয়ে যায়। অভিযোগ, গত 30 তারিখে ওই ছাত্রীটিকে ক্লাসরুমের মধ্যে ঢুকেই বকাবকি করেন শিক্ষক এবং মানসিক অত্যাচার করেন। মূলত ওই অভিযোগ তুলে আজ নবম শ্রেণীর ওই ছাত্রীর পরিবার এবং তার এলাকার লোকজন স্কুলের মধ্যে ঢুকে পড়েন। আচমকা স্কুলে ঢুকে পড়ে শিক্ষককে ডিম ছোড়া হয় এবং ব্যাপক মারধর করা হয়। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ওই শিক্ষক আশিস বিশ্বাসকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এ বিষয়ে শিক্ষক আশিস বিশ্বাস বলেন, আমি শুধুমাত্র একজন শিক্ষক এবং অভিভাবক হিসাবে ওই ছাত্রীকে একটু বকাবকি করেছিলাম, যেহেতু আবেদনপত্রের মধ্যে কোনো নির্দিষ্ট নথি ছিল না। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অগ্রভ ভৌমিক বলেন, আমাকে এর আগে কোনো ছাত্রী ওই ধরনের অভিযোগ জানায়নি, তবে আচমকা এলাকায় বহু পুরুষ ও মহিলারা স্কুলে ঢুকে আমাদের শিক্ষককে বেধড়ক মারধর করেন। শিক্ষককে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। বলতে গতকালই এটা হয়েছিল। গতকাল এক ছাত্রী 9-এ পড়ে, তার সেই ওএসিস ফর্ম জমা দিয়েছিল আমাদের মাস্টারমশাই একটি আশিস বিশ্বাসের কাছে। তা গতকাল পরশু দিন হয়েছিল 1 তারিখে। তা সেটা ভুল ছিল বলে আশিসবাবু আবার ওকে ফেরত দেন। তার প্রেক্ষিতে এবং তারপরে তাকে একটা বকাবকি করেছিল। সে বাড়িতে গিয়ে গার্জেনকে জানায়। গার্জেন পরের দিন অর্থাৎ 2 তারিখ আমাকে একটা অবজেকশন পত্র দেয় যে এই ঘটনা ঘটেছিল। কিন্তু গতকাল যেহেতু ওরা এসেছিলেন গার্জেন এবং মেয়েটি, তার সঙ্গে আরও বিভিন্ন লোক এসেছিল, আমি ওনাদের বললাম, দেখুন যিনি মাস্টারমশাই কালকে অ্যাবসেন্ট আসেন, উনি আসুন আগামীকাল, তাহলে আগামীকাল আসলে কী ঘটনা ঘটেছে তাহলে আমি সামনাসামনি করে ব্যাপারটাকে মিটিয়ে যাতে যেতে আজকে আশিসবাবু এসেছিলেন এবং মাস্টারমশাই ওই গার্জেনরা এসেছেন। হট করে আমি ওদেরকে বলেছিলাম যে টিফিনের পরে আসছে, কারণ প্রথম তো স্কুল থাকে, মিড-ডে-মিল থাকে। ওনারা সেটা মানেননি এবং 11টার সময় এসে স্কুলের প্রায় প্রচুর লোক এসেছিল। অকস্মাৎ ভাষায় গালাগালি, ডিম ছুঁড়েছিলেন। হ্যাঁ, কাকে? ওই মাস্টারমশাইকে এবার মারতে গিয়ে অন্যান্য টিচারের গায়েও লেগেছে। তারপরে পুলিশ প্রশাসনের মানে খবর পায়, যে কোনো কন্ডাক্ট থেকে হোক না কেন তারা আসেন এবং তার মাঝেই ওই মাস্টারমশাইকে কয়েকজন ব্যক্তি একত্রভাবে মারে এবং সেই ব্যক্তিতে এখন তিনি শান্তিপুর হসপিটালে ভর্তি আছেন এবং আমাদের শিক্ষকরা ওখানে আছেন। তার পরবর্তীকালে আমাদের পক্ষ থেকে কিছু লোক আসে, বড়বাবু ছিলেন এখানে বসে, একটা আলোচনার মাধ্যমে ব্যাপারটা তারপরে মিটে যায়। ওনার বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে একটা অভব্য আচরণের অভিযোগ আনছেন। হ্যাঁ, এটা শুনলাম, কারণ এর আগে আমার কাছে কোনো ছাত্রীরাও কোনোদিন লিখিতভাবেও জানায়নি বা ভার্বালিও জানায়নি। গতকাল যখন ওরা দেয়, গতকালই বলেছিল। তা আমাদের কাছে ওই একটা কথাই বললাম, গতকাল যেহেতু ওই টিচার ছিলেন না, যার ফলে আজকে আমরা বলবো বলেছিলাম। তবে পরবর্তীকালে পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ আমাকে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করে শিক্ষককে নিয়ে গেছেন। অন্যদিকে এ বিষয়ে অভিযোগকারীর পরিবারে যোগাযোগ করা হলে তারা অসুস্থতার কারণ দেখিয়ে পরবর্তীকালে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। পুরো ঘটনার তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত বিদ্যালয়ের তরফে কিংবা ওই পরিবারের তরফে শান্তিপুর থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।